আসসালামু আলাইকুম। আসলাম দুবলারচর হিরন পয়েন্ট শুটকির রাজ্যে। অনেক শুটকির অভাব নেই। শুটকি আর শুটকি, বিভিন্ন রকমের শুটকি আছে, শুটকির শেষ নেই। তো শুটকি দিয়ে রাখছে বিভিন্ন প্রকার মাছ, শুটকি, কাঁকড়াও শুটকি হয়। শুটকি আর শুটকি। শুটকির রাজ্য, শুটকির রাজ্য। এই লইট্টে শুটকি। ওই তো আপনারা ই করেন, যেখানে থাকেন আর না থাকেন, কাজ শেষ হয়ে গেলে এই মাথায় চলে যাবেন। বাইরে ভাই, থাকবে 2025 সাল। এই যে মসজিদ, এখানে আসলে মানুষ যে যেখানেই থাকুক তার কই ধর্ম পালন করে। কোথায় দিয়া ট্যাংরা মাছ না? কাড়া মাছ, কাড়া মাছ, সাগরের কাড়া মাছ। গাইস, এখান থেকে একদম সাগর অতি নিকটে, যাইতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। কি অবস্থা রে! ছুরি শুটকি। টেফেলি মাছ, কি মাছ? টেফেলি টেফেলি ট্যাফেল মাছ, ট্যাফাইলে মাছ। এটা কাটা ইফিয়মের। আল্লাহ, এই হলো সুন্দরবন। এই হলো সুন্দরবনের অংশ, সুন্দরবনের একটা অংশ। এই সাইড, এই সাইডটা সুন্দরবন, আর এক সাইড নদীতে ফেলেন না সদর মাছ। ওই তো লইট্টিয়া। আর কাঁকড়াও কি শুটকি হয়? এই হলো সুন্দরবন না? আর এই হলো তো বিভিন্ন কোয়ালিটির মাছ। ওরা গেল কই? এলো ছুরি শুটকি। এটা কি মাছ? হ্যাঁ, মধু মাছ। মধু মাছ কি? মধু মাছ না মায়া মাছ? মধু মাছ না শাপলা পাতা? না, শাপলাটা কেরম?
এই যে এটা হচ্ছে মধু মাছ, এটার কঙ্কাল এই যে মানে শুটকি দিছে। হ্যাঁ নিষেধ। আরে এটা ভাই ফাঁকা মাছ না থাকবে, এরপরে এরা আবার দেশে ফিরে যাবে। এদের মাছগুলো ডেস্টিনেশন চালান হয় আপনার চট্টগ্রাম, প্রথমে মোংলা, এরপরে চট্টগ্রাম। এই দেখেন নদী, নদী ভালো ঢোকো এনকে কুমির আছে পাও ধোনের দরকার নাই। তুমি খেলাম এবারে পাও দুষ নিতে কুমির আছে। হাত দুই বন্যা উপার বন্যা ডাইরেক্ট। সুন্দরবন সুন্দরবন শব্দ শুনছে কি সমুদ্রে অবস্থা। এখান থেকে একদম সমুদ্র তো ওই ওই সমুদ্র ওই 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 যে খালি জায়গাটা ওইটা হলো সমুদ্র, বঙ্গোসাগর। বঙ্গোপসাগর। ওর কল রব মানে ঢেউয়ের শব্দ এখানে চলে আসতেছে। শো শো শব্দ। চলেন এদিক থেকে। রোদ রাখলো না যাক ভাই আল্লাহ দেখাইছে, ঠিক না? আল্লাহর ভাগ্য ছিল, আল্লাহ দেখাইছে। জঙ্গল ধ্যান যায়, এদিক যাওয়া যায় না, এদিক জঙ্গল না ওদিক তো আর খাল দেখাই যায়, ওই যে ছোট একটা খাল ওপার হইলে যাইয়া বাঘ মামা থাকে ওখানে, ওপার বাঘ মামারা থাকে, আর এই খালে থাকে কুমির মামারা, আর এপার থাকে আমাদের মতন মানুষ মাছ ধরে আনে সাগর থেকে, সমুদ্র থেকে মাছ ধরে আনে এখানে শুটকি করে। এখানে হাজার হাজার মানে বলতে গেলে কয়েক হাজার আছে যাইয়া এই রকমের শুটকি দেওয়ার মতন মানে জায়গা ব্যবস্থা করা আছে, টুং যাকে বলে টুং করা আছে, হাজার হাজার মানুষ আছে। সমুদ্রের পার দুবলার চর। কাঁকড়া, সমুদ্রের বিভিন্ন রকম যে পোকা পোকা আছে, পোকা মাছ যেগুলা আমরা ধরি না খাই না, বিভিন্ন রকম যে পোকা যেগুলা আছে এই এই হ্যাঁ এগুলা এই যে দেখা যায় পোকা দেখলে, পোকা যে দেখা যায় এই যে পোকা, এইটা একটা পোকা, এই এই যে পোকা, এই রকমের যে জিনিসগুলো আছে, মাছগুলো আছে, পোকাগুলো আছে, তার সাথে কিছু নষ্ট মাছ এইগুলা শুকানো হবে, এগুলা থেকে ফিট মুরগির খাবার, ফিট বিভিন্ন রকমের খাবার বানানো হয় আর কি। এই চরে কোনো কিন্তু আলোর মানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, সৌর সোলার, সোলার থেকে মানে সৌর বিদ্যুতের ব্যবস্থা, আর হইলো যাইয়া জেনারেটর, জেনারেটর থেকে কারেন্ট উৎপাদন করা হয়, কিন্তু এমনি যে কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারণ মোংলা পোর্ট থেকে এই জায়গা হইলো যাই কত নটিক্যাল আছে, প্রায় 30 নটিক্যালের মতো, 30-40 না 30 30 থেকে 35 নটিক্যাল দূরত্ব। আহ, তারপর আবার এখানে আসতেই লাগে যাইয়া 5-6 ঘন্টা, 5 ঘন্টার মতন লাগে। তারপর হইলো গিয়া ওদিকে আবার সুন্দরবন আছে, তার জন্য কোনো কারেন্ট কোনো ব্যবস্থা নেই। চর, একটা চর, সাগরের চর, এই চরে এই ব্যবস্থা। এই ছোট পিসি পিসি মাছ, ওই যেগুলো গুড়ো গুড়ো মাছ না, পিসি পিসি মাছ, গুড়ো গুড়ো মাছ। আপনার কাছে 5 মাসের সিজন না, 5 মাস না 6 মাস? 5 মাস বাড়ি দিয়ে 6 মাস বুঝা গেছে, আজকে দিয়ে 6 মাস কেটে যায়। দত্ত কে সিদিনা নদী দেখছেন না? কোন নদী, কপোতাক্ষ কোথায়? সাগরদানি অনুভব করতে দেখছে
এখানে অক্টোপাসও আছে না? পোকা দিয়ে ফিট বানানো হয়, পোকাও যে শুটকি হচ্ছে। এই পোকা দিয়ে মানে সাগরের পোকা মাকড় দিয়ে মানে ফিট বানানো হয়। এই ফিট মানে মুরগির খাবার বা মাছের খাবার, এগুলা এগুলা এই- আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন, আমাদের বাসা হচ্ছে যশোর। যশোর সাগরদাড়ি। এখানে ব্রাইটিশ অঞ্চলের লোক আসে ফিশিং এখানে মাছ একটি আয়ের প্রধান উৎস, যা বাংলাদেশের অনেক অর্থ এখান থেকে আসে। এই শুটকি মাছ এখানে সাধারণত করা হয়, শুটকি ব্রাইটিশ মাছ, যা আমরা এই মাছগুলো যাবে প্রথমে মোংলা, এরপরে কিছু মাছ চলে যাবে চট্টগ্রাম, ওইখান থেকে বিভিন্ন অঞ্চলে চলে যাবে। আর আমরা আসলে বাসায় থেকে ভাবি যে এইগুলো ট্রলিং, বিভিন্ন ঝড় বা এইসবের সাথে মোকাবেলা করে জীবন চালিয়ে যেতে হয়। এটাই আসলে এই যে দেখেন শুটকি বাঙালির একা 3-4 কিলোমিটার ধরে আসছি, তবুও শেষ হয় না, এটি এত বড়। যেমন একটা সময় যুদ্ধ করছিল বীর বাঙালি, সেইটা কো মাস্টার কো হলোই না আর। আমার তো ডান সাইড ব্যথা হয়ে গেছে। বাপরে বাপ। আমার হলো এমনি এই জায়গা ব্যথায়, অতি কষা হলি বা অতিরিক্ত পরিশ্রম করলে এই জায়গা ব্যথা। এগুলো কি যেন মাছ? ঢেলা মাছ কয় না এগুলা? এদের বলছিল হলো আপনার আরে ঢেলা মাছ কয়। আর ওইগুলার কইছে মায়া মাছ, এইগুলা এগুলা বলছে মায়া মাছ।